নাগরিক পার্টি এনসিপি আমাদের সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে আপনাদেরকে এর আগেই অবগত করেছি যে সরকার সম্প্রতি সংবাদ সম্মেলন করে জুলাই সনদের ভার পোনা রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দিয়েছে। আমরা মনে করি যে এটা এই সরকারের কর্তব্য, যেহেতু তারা এই সংস্কারের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় এসেছেন, তাদেরকে এই সংস্কার সম্পন্ন করতে হবে। তথাপিও জাতীয় নাগরিক পার্টি সবসময় আলোচনার পক্ষপাতী। আমরা জুলাই সনদে স্বাক্ষর না করলেও পরবর্তীতে ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা করেছি এবং আরো যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এবং সংগ্রামে ভূমিকা রেখেছেন তাদের সকলের সাথে মিলে এই সংকট যাতে আমরা দূরীভূত করতে পারি সেই রকম একটা মানসিকতার জায়গা থেকে গণতন্ত্র মঞ্চ, এই পার্টি, গণ অধিকার পরিষদ এবং আমরা এনসিপি আমরা সকলে একত্রিত আজকে বসেছি। আমাদের মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। আমরা চাই বাংলাদেশের বর্তমান সংকটকে নিয়ে, এই সংস্কারকে নিয়ে যে সংকটের জায়গা উদ্ভূত হয়েছে সেটা যেন সুষ্ঠুভাবে এটা সমাধান হয় এবং এই জায়গাটাতে আমাদের পক্ষ থেকে আন্তরিকতা রয়েছে, কিন্তু সরকারকেই আসলে সাহসী ভূমিকা পালন করতে হবে। সরকার যদি সংস্কারের ব্যাপারে সাহসী ভূমিকা পালন করতে ব্যর্থ হয় তাহলে এই সংস্কারকে সম্পূর্ণ করা সম্ভবপর হবে না এবং সরকারও তাদের ম্যান্ডেট থেকে চ্যুত হয়ে পড়বেন। আমরা চাই এত মানুষের রক্তের বিনিময়ে নতুন যে বাংলাদেশ আমরা গঠন করতে চেয়েছি সেই নতুন বাংলাদেশ গঠনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সর্বাগ্রে থেকে সব থেকে সাহসী পদক্ষেপ গ্রহণ করবে। ধন্যবাদ সকলকে। আজকে নাহিদ ভাই নারায়ণগঞ্জে বলেছে এককভাবে এনসিপি ইলেকশন করবে। আমাদের দলেরটা আমরা আলাদাভাবে বলবে, এটা তো অন্য প্রশ্ন। 9টা দল আপনার একসাথে হয়েছে, এই বিষয়ে আলোচনা পরে বলবে। হ্যাঁ, অ্যাড্রেস করলে আপনার দলগতভাবে তখন ওদের কাছ থেকে জি। হ্যাঁ, প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে আমরা 9টি দল আমরা বৈঠক করেছি এবং এর আগেও আমরা বিভিন্ন সময় বসেছি। বিশেষ করে এই 9টি দল মনে করে বিচার, সংস্কার এবং নির্বাচন এই 3টি ইস্যুই আসলে গুরুত্বপূর্ণ এবং আমরা সবসময় সরকারকে জানিয়েছি আপনারা সমানভাবে এই 3টি বিষয়ে আপনারা গুরুত্ব দান করুন। বিশেষ করে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে আমরা এখানে যে 9টি দল আছি আমরা সবসময় সংস্কারের আলাপটা তুলেছি। আমরা বলেছি যে ভিন্ন মতকে যতটা ঐক্যমতে নিয়ে আসা যায় সেটি আপনাদের সফলতা। বিশেষ করে আমি নিজে ঐক্যমত্য কমিশনকে বারবার বলেছি যে কমিশনের প্রধান স্বয়ং প্রধান উপদেষ্টা, সেই কমিশন শুধুমাত্র সুপারিশ করতে পারে না, এই কমিশন একটি সিদ্ধান্তে আসতে পারে না। আমরা দেখলাম যে শুধুমাত্র সরকারের কাছে একটি সুপারিশ করা হয়েছে এবং 9 মাসের যে আলোচনা, সেই আলোচনার কি সিদ্ধান্ত ছিল সেটিও আসলে সরকারের কাছে তুলে ধরা হয়নি, যে কারণে অনেকটা রাজনৈতিক অঙ্গনে এক ধরনের বিভাজন আমরা লক্ষ্য করছি। বিশেষ করে আপনার বাংলাদেশের বড় একটি দল বিএনপি এবং জামাত আরেকটি দল, আমরা লক্ষ্য করছি যে এই দলের মধ্যে মূলত মতপার্থক্য বেশি এবং আমরা এর আগেও এই দুটি দলের সাথে আমরা বিভিন্নভাবে আলোচনা করেছি। আজকেও আমাদের যে বৈঠক হয়েছে আমরা মনে করি শুধুমাত্র বিএনপি জামাতই নয়, আরো যে অন্যান্য দলগুলো আছে, ইসলামিক দল, বামপন্থী দল, মধ্যপন্থী দল, সবার সাথে আমরা এই 9টি দল বসবো। আমরা আশাবাদী অবশ্যই একটি সমাধান হতে হবে। আমরা মনে করি যে নির্বাচনের কোনো বিকল্প নাই, সংস্কারের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো নির্বাচন, যথাসময়ে নির্বাচন হতে হবে। বিশেষ করে আমরা এর আগেই বলেছি যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়া দরকার। এনসিপির পক্ষ থেকেও তারা খুব ফ্লেক্সিবল পজিশনে আছে। আমরা অন্য দলগুলোর প্রতি আহ্বান রাখি, যেহেতু নির্বাচনের মাত্র 3 মাস সময় আছে, সুতরাং দুটি নির্বাচন কোনোভাবে বাস্তবসম্মত নয়। তো আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি। আমরা আশাবাদী বাকি আরো দলগুলোর সাথে আমরা বসবো, বসে আমরা একটি ন্যূনতম ঐক্যমতের জায়গায় এসে আমরা একটি নির্বাচনের দিকে যেতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ। জি, সবাইকে ধন্যবাদ। আপনারা শুনেছেন যে গণতন্ত্র মঞ্চের আমন্ত্রণে আমরা 3টা দল, এনসিপি, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি, আমরা আজকে এখানে এসেছিলাম। খুব ভালো করে আপ্যায়ন করেছেন আমাদের কাইয়ুম ভাই আমাদেরকে। তো আলোচনাটাও খুবই ভালো হয়েছে। আপনারা হয়তো জানতে চাচ্ছেন যে কি সিদ্ধান্ত হয়েছে, সেটা আমরা কেন আপনাদেরকে খোলামেলাভাবে বলছি না একটা কারণে, আপনারা আশা করি সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমরা দেখছি এক একটা রাজনৈতিক দল এক একটা ফর্মুলা প্রপোজ করে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করে। তখন আরেকটা দল বলে এরা তো এর কথা অনুসারে কাজ করেছে। আমরা যদি এখন একটা ফর্মুলা বলি তখন দেখা যাবে যে এটা একটা নতুন ঝামেলা তৈরি করবে, যে এটা তো দেখা যায় ওই 9 দলের কথা অনুসারে সরকার করেছে। এই অহেতুক বিতর্কগুলো এড়ানোর জন্যই আমরা চিন্তা করেছি যে এটা আমরা এখন এখানে ঠিক করেছি। এটা নিয়ে রাশেদ আপনাদের সামনে বলেছেন, রাশেদ খান,
যে আমরা অন্যান্য রাজনৈতিক দলের সাথে কথা বলবো, তবে আমরা ইন প্রিন্সিপাল মনে করি এই আলোচনার দরকার ছিল না। সরকারের কাছে এনাফ আলোচনা হয়ে গেছে, সরকার চাইলেই এখন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন। কারোর সাথে যদি সরকারের আলাদা কথা বলার দরকার হয় সরকার বলে নিলেই হতো, কারণ এখানে বিবাদমান পক্ষ কিন্তু খুব বেশি না। তো সুতরাং সরকার সবাইকে আবার ঠেলে দেওয়ার কারণে আজকে আমরা একটা দায়ে পড়েছি। আমরা যদি এটা উদ্যোগ না নেই মানুষ তখন বলবে যে রাজনৈতিক দলগুলো আপনারা তো কিছু করলেন না। সুতরাং আমরা সেই জন্য করেছি। আমি গণতন্ত্র মঞ্চকে ধন্যবাদ দিই। এখানে এনসিপি নেতৃবৃন্দ আসছেন, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আসছেন খুবই স্বল্প নোটিসে, তো এটার জন্য আমরা ধন্যবাদ জানাই। তবে আমরা আশা করছি যে ইনশাআল্লাহ একটা সুষ্ঠু সমাধান হবে এবং করতেই হবে। এটা না করলে যারা এর জন্য দায়ী থাকবে জনগণ তাদেরকে বিবেচনা করবে যে তারা কেন এটার জন্য আন্তরিকতা দেখাচ্ছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি কিছু একটা বলবে, যেটার জন্য আপনি অপেক্ষা করছেন মনে হয়, তাই না? না, আজকে জুটে নাকি একক নির্বাচন আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের বাংলাদেশের যিনি সংস্কার বিষয়ে এই মাঠে এটা নিয়ে এসেছিলেন, এটা হলো যে কাইয়ুম ভাই, উনি এখনো জীবন্ত আছেন। আমরা জীবন্ত ওনাকে পেয়েছি, এটা আমাদের জন্য একটা ভালো দিক। এবং ভাসানী পরিষদের উনিও আছেন, ওনার দীর্ঘদিন, সাইফুল ভাই আছেন, উনি দীর্ঘদিন এই লড়াইটা করে যাচ্ছে। মঞ্জু ভাইরা তো আছেন, গণ অধিকার আছেন, ভাসানী জনশক্তি পার্টি। তো আজকে প্রথম আলোতে একটা সংবাদ প্রকাশিত হয়েছে যে 20টা সিট এবং হলো 3 জন মন্ত্রী। এটা একটা অসত্য তথ্য। এবং আমরা এই সময় মনে করেছিলাম এই নির্বাচন আসলেই, যখনই কোনো সংকট বাংলাদেশে আসে, এই সংকটের মধ্যে আগুনে ঘি জ্বেলে দেয় প্রথম আলো। প্রথম আলোর এই ধরনের অপসাংবাদিকতা বন্ধ করতে হবে। এখন বাংলাদেশে প্রথম আলো নিয়ে কথা বললে অনেকে ভয় পায়। প্রথম আলো নিয়ে আর ভয় পাওয়ার দরকার নাই, ডেইলি স্টার নিয়ে ভয় পাওয়ার আর দরকার নাই। এটা একটা তারা মিথ্যা কথা বলেছে, অসত্য তথ্য দিয়েছে। আমরা মান্না ভাইকে নিয়ে প্রথম আলো মিথ্যা কথা বলেছে, অথচ মান্না ভাইয়ের এখন মোটিভের কি হয় এটা আমরা আসলে জানি না। এজন্য মোটি ভাইকে আহ্বান জানাবো, হয়তো সাংবাদিকতা করেন, নাহলে রাজনীতি করেন। রাজনীতিতে আসলে আপনি জনগণকে বলেন, তাহলে আমরা আপনাকে রাজনীতি, এনসিপির দরজা আপনার জন্য খোলা আছে। প্রথম আলোর যদি সম্পাদক থেকে আপনি এনসিপিতে প্রার্থী হতে চান, আপনার প্রার্থী দিব ইনশাল্লাহ। কিন্তু এই ধরনের অসত্য তথ্য দিয়ে এই সংকটকালীন মুহূর্তে জাতিকে আপনি বিভ্রান্ত করবেন না। আর আমরা আজকে এখানে একসাথে হয়েছি, পুরো বাংলাদেশে আপনারা দেখবেন মারামারি কাটাকাটি, এই যে রোড ব্লক, তারপর হলো আগুন জ্বালাচ্ছে মনোনয়ন বাণিজ্য নিয়ে। এই সংকটকালীন মুহূর্তে আমরা এই মনোনয়ন বাণিজ্য এইসব কাজ না করে এখানে একত্রিত হয়েছি সংস্কার বিষয়ে কথা বলার জন্য। সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিএনপি নমিনেশন দেওয়া শুরু করেছে এবং মাঠের মধ্যে তারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। কিন্তু আমরা এই জাতির যে সংকটকালীন মুহূর্তটা, সেই জায়গা থেকে আমরা মনে করি সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে নিতে হবে। এজন্য ওনারা দীর্ঘদিন যারা লড়াই করছেন তারা আমাদেরকে আহ্বান করেছেন, ওনাদের আহ্বানে আমরা এসেছি, ওনারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন, কথা বলেছেন। এবং আমরা সবসময় বাংলাদেশে যারা এই সংস্কার প্রক্রিয়াটা নিয়ে এসেছিলেন, আওয়াজটা তুলেছিলেন, ওনাদেরকে আমরা পাশে পেয়েছি। ওনাদের প্রতি আমাদের আজীবন শ্রদ্ধা, আমাদের শ্রদ্ধা ভালোবাসা থাকবে। এবং ওনাদের যে ফাইট, ভাসানী যোগন মন্ডল থেকে শুরু করে যারা এই সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হলো জারি রেখেছেন, তাদের আমরা পথে থাকবো ইনশাল্লাহ। তবে আমরা পার্লামেন্ট হাউসও ছাড়বো না, আমরা পার্লামেন্টেও যাবো ইনশাল্লাহ।